তোমরা বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট। তোমরা বিএ, বিএসসি, বিকম সবাই আছো। তোমাদের সিভ্যাক 1.1 ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্ট যেখানে পড়তে হয়, সেখানে রেগুলার ক্লাস হয়েছে। বর্ষা ম্যাম তোমাদের ক্লাস নিয়েছেন। তোমরা হয়তো আমাকে চেনো, অনেকে অনেকে চেনো না। আমি এমবি ম্যাম, ডিপার্টমেন্ট অফ বটানি। আমি এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টের সঙ্গেও যুক্ত। তাই আমি তোমাদের কিছু কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন এখানে ডিসকাস করে দিচ্ছি। পরবর্তী ক্ষেত্রে আরো কিছু কোশ্চেন ডিসকাস করব, কারণ এই কোশ্চেন গুলো তোমাদের ইউনিভার্সিটি থেকে আসে। আমরা তোমাদের সেভাবে কোনো সাজেশন দিয়ে উঠতে পারি না। প্রত্যেকটা কোশ্চেনই করতে হয়। প্রথমে 1 নম্বরে কোশ্চেন থাকে 10টা, তারপর 2 নম্বরে কোশ্চেন থাকে 10টা। এই নিয়ে হয় টোটাল 30 মার্কস। তারপরে থাকে 5 নাম্বার করে যে কোনো 4টে কোশ্চেনের অ্যান্সার করতে হয়। আমি এখানে লং কোশ্চেন, মানে যেগুলো 4 নাম্বার করে, সেই কোশ্চেন কয়েকটা ডিসকাস করে দিচ্ছি। তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে অ্যান্সারটা করতে হয় এবং কত ছোটভাবে জিনিসটাকে লিখলেই নাম্বারটা পাওয়া যায়। ফার্স্ট কোশ্চেন যেটা এখানে আছে সেটা হচ্ছে ড্র অ্যান্ড ডেসক্রাইব detritus food chain। তার সঙ্গে যুক্ত হচ্ছে what are detritivores and give example। 3+1+1। এইখানে যে ডায়াগ্রামটা দিয়েছি সেটা হচ্ছে একটা detritus food chain এর schematic diagram। তোমরা তো স্কিম্যাটিক আঁকতে যদি না পারো, শুধু কথাটা লিখবে। প্রথমেই যেটা ডেড অর্গানিক ম্যাটার, যেটাকে বলা হচ্ছে ডেট্রিটাস, সেই ডেট্রিটাসটাকে প্রাইমারি ডিকম্পোজার, অ্যাজ ফর এক্সাম্পল ব্যাকটেরিয়া, ফাঞ্জাই, তারা কনজিউম করবে এবং তারা সেটাকে ভেঙে দিচ্ছে। ভেঙে দেওয়ার পর সেকেন্ডারি কনজিউমার আসবে, ডেড অর্গানিক ম্যাটার যেটা ডেট্রিটাস, তাদেরকে স্টার্টিং পয়েন্ট ধরা হয়। সেই স্টার্টিং পয়েন্টের পরে যেগুলো আসছে সেগুলো হচ্ছে আর্থওয়ার্ম, মিলিবার্ডস, যেগুলোকে ডেট্রিটিভোরস বলা হচ্ছে বা প্রাইমারি কনজিউমার বলা হচ্ছে। সেই প্রাইমারি কনজিউমার গুলোর পরে আসবে হচ্ছে ডিকম্পোজার। ডিকম্পোজার গুলোর পরে আসে সেকেন্ডারি কনজিউমার, যেটা লার্জ প্রিডেটরস বলা হচ্ছে। বার্ডস থাকতে পারে, সেখানে স্নেক থাকতে পারে, ফ্রগস থাকতে পারে। তারা ডেট্রিটিভোরস এর ওপরে খাচ্ছে, মানে সেকেন্ডারি কনজিউমার, মানে লার্জ প্রিডেটরস such as snakes, bird, maybe frogs that feed on the detritivores। এইভাবেই এই ফুড চেনটা চলছে। এইখানে কিন্তু আমরা যে কোনো ফুড চেন শুরুতে দেখি লিভিং গ্রিন প্লান্টস, কিন্তু এই ডেট্রিটিটাস food chain is a type of food chain that begins with dead organic matter instead of living green plants। তার মধ্যেই থাকছে যে চারটে ইম্পর্টেন্ট অর্গানিজমের কথা, সেগুলো লিখলেই তোমরা 3 নাম্বার পেয়ে যাচ্ছ। তারপরের কোশ্চেনে আসছে যে ডেট্রিটিভোরস কাকে বলা হচ্ছে, যেটা কিনা প্রাইমারি কনজিউমার, যারা হচ্ছে স্মল অর্গানিজম লাইক আর্থওয়ার্ম, মিলিপেডস, যারা ফিজিক্যালি ব্রেকডাউন করে ডেট্রিটাসকে, সেটাকেই বলা হচ্ছে ডেট্রিটিভোরস। এবার তার এক্সাম্পল হিসেবে 1 নাম্বার আছে, দেখো যে গিভ এক্সাম্পল, তার জন্য মার্কস এখানে 1 আছে। সে আমি তো এখানে বলেই দিলাম কি কি হতে পারে। আর্থওয়ার্ম তোমরা আরেকবার লিখে দেবে এক্সাম্পল বলে, আর্থওয়ার্ম, মিলিপেড, সেখানেই 1 নাম্বার পাবে। নেক্সট কোশ্চেনে আসি, হোয়াট ইজ ইউট্রপিকেশন এবং নেম 2 সোর্সেস অফ ওয়াটার পলিউশন এবং হোয়াট ইজ বিওডি। এখানে দেখো 2 নাম্বার প্লাস 2 নাম্বার প্লাস 1 নাম্বার আছে। তাহলে ইউট্রপিকেশন জিনিসটা কি? ইট ইজ আ biological process that occurs when a body of water become overly enriched with nutrients। সেখানে সেই নিউট্রিয়েন্টস এর মধ্যে কারা থাকছে? নাইট্রোজেন থাকছে এবং ফসফরাস থাকছে। এই যে কথাটা বলা হচ্ছে ওভারলি এনরিচড, ইটস
sounds like a good thing, কিন্তু actually এটা সেটা নয়. It triggers a chain reaction that কি বলবো ডিভাস্টেটিং অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, এবং সেটা কি করে যে ক্লিন অ্যান্ড হেলদি ওয়াটার যেটা থাকে সেটাকে একটা ডেড জোনে ট্রান্সফর্ম করে। সেই জিনিসটাকেই বলা হয় ইউট্রপিকেশন। এই কথাটাই আমি লিখেছি, এবং এটুকু লিখতে পারলেই তোমরা 2 নাম্বার পেয়ে যাবে। এবং এখানের ক্ষেত্রে কি কি কথাগুলো মধ্যে হচ্ছে যে পয়েন্টটার ক্ষেত্রে আরো ক্লিয়ারলি লিখতে থাকলে নিউট্রিয়েন্ট লোডিং কথাটা লিখতে হবে, কারণ এক্সেস নিউট্রিয়েন্টসটা থাকছে বলেই এই প্রবলেমটা হচ্ছে। অ্যালগাল ব্লুম কথাটার মানে হচ্ছে যেখানে এক্সপ্লোশন অফ অ্যালগি অ্যান্ড প্ল্যাঙ্কটন হচ্ছে, সেটাকেই বলা হয় অ্যালগাল ব্লুম। এখানে একটা ঠিক গ্রিন কালারে ওয়াটার সারফেসের ওপর ভরে যায়, সেই জিনিসটাই অ্যালগাল ব্লুম। এবং সেইটার জন্য তারা কি করে না, সানলাইট যেটা সেটাকে পেনিট্রেট করতে দেয় না, এবং সেটা পেনিট্রেট না করতে পারলে অক্সিজেন ডিপ্লেশন হবে, এবং অক্সিজেন ডিপ্লেশন হওয়ার জন্যে ডিজলভ অক্সিজেন যেটাকে ডিও বলা হয় সেটা কমে যাবে। ওই জন্য যারা অক্সিজেনের জন্য বেঁচে থাকে তারা বাঁচবে না, আলটিমেটলি সেটা একটা ডেড জোনে পরিণত হবে। এইটাকেই বলা হয় ইউট্রপিকেশন। হ্যাঁ, নেক্সট যেটা আছে সোর্সেস অফ ওয়াটার পলিউশন। সোর্সেস অফ ওয়াটার পলিউশনে মেনলি দুটো সোর্স হয়, পয়েন্ট সোর্স এবং আর একটা হচ্ছে নন পয়েন্ট সোর্স। পয়েন্ট সোর্স আর নন পয়েন্ট সোর্সের মধ্যে কি, পয়েন্ট সোর্স হচ্ছে যেখানে কন্টামিনেন্টস ওয়াটারওয়েতে সিঙ্গল আইডেন্টিফায়াবল লোকেশন দিয়ে আসছে, সেটাকেই বলা হয় পয়েন্ট সোর্স। যেমন হচ্ছে একটা এক্সাম্পল, এসটিপি, সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট। Malfunctioning of sewage treatment plant discharge of untreated or partially treated waste যখন লোকাল কোনো ওয়াটার বডিজে ডিসচার্জ হয়ে যাচ্ছে, সেটাকেই বলা হয় পয়েন্ট সোর্স পলিউশন। এবং ইন্ডাস্ট্রিয়াল ডিসচার্জও হচ্ছে আর একটা এক্সাম্পল, যেখানে ফ্যাক্টরিজ অ্যান্ড পাওয়ার প্লান্টস যেগুলো আছে তারা হিটেড ওয়াটার বা হেভি মেটালস আর কেমিক্যাল সলভেন্টস গুলোকে ডাইরেক্টলি ডিসচার্জ করে থ্রু পাইপ এনি ওয়াটার বডিতে, সেগুলো হচ্ছে এক্সাম্পল অফ পয়েন্ট সোর্স। আর নন পয়েন্ট সোর্স পলিউশনের মধ্যে আমরা দেখতে পাই এগ্রিকালচারাল রান আপ, যেটা একটা লিডিং কজ অফ ওয়াটার পলিউশন। রেন ওয়াটার যেগুলো থাকছে, রেন ওয়াটার এক্সেসিভলি যেগুলো মানে ওয়াশ করে দিচ্ছে ফার্টিলাইজার এবং পেস্টিসাইড, সেগুলো গিয়ে কোনো ওয়াটার বডির সাথে মিশে যাচ্ছে। সেটা ছাড়াও থাকে অ্যাটমসফিয়ারিক ডিপোজিশন, যেটা পলিউটেন্টস ইন দ্য এয়ার, সালফার ডাইঅক্সাইড আর কোল প্লান্টস থেকে বেরোচ্ছে, এবং সেগুলো অ্যাসিড রেনের মাধ্যমে আমাদের ওয়াটার বডিতে ডিপোজিটেড হচ্ছে, এবং তারা পিএইচটাকে চেঞ্জ করে দিচ্ছে। এগুলোকেই বলা হয় ওয়াটার পলিউশনের যে কোশ্চেনটা আছে, সোর্সেস অফ ওয়াটার পলিউশন। অ্যান্ড ফাইনালি 1 মার্কস এর জন্য আসছে হোয়াট ইজ বিওডি। বিওডি কি না, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। ব্যাস, এখানেই 5 নাম্বার হয়ে গেল। নেক্সট কোশ্চেন একটা আছে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিএফসি। তোমরা অনেকেই জানো ফুল ফর্ম অফ সিএফসি, সেটা হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। এবং give two uses of CFC. Two uses of CFC এর মধ্যে আমরা সবাই পড়েছি, 11-12 তোমরা পড়ে এসো যে রেফ্রিজারেন্টস এর মধ্যে কুলিং সিস্টেমে এটা থাকছে। এবং সেকেন্ডলি আর একটার এক্সাম্পল হচ্ছে প্রপিলেন্টস ইন অ্যারোসল ক্যানস, যেগুলো কিনা প্রপিলেন্ট টু পুশ প্রোডাক্ট ক্যান থেকে বের করার জন্য একটা হেয়ার স্প্রে বা ডিওডোরেন্টের মধ্যে এই জিনিসটা থাকে। এই দুটো পয়েন্ট আছে। আর নেক্সট কোশ্চেনে যেটা আছে যে কোন
which treaty was responsible for CFC banning and why? 2 মার্কস আছে। তাহলে কোন ট্রিটি সেটাতে 1 নম্বর এবং why কেন তাতে 1 নাম্বার থাকছে। তাহলে এই মন্ট্রিল প্রোটোকল যেটা সেইখানে এই ট্রিটিতে এই ডিসিশন নেওয়া হয়েছিল ব্যান করার জন্য সিএফসি। কেন না ওজোন লেয়ার ডিপ্লিশন হয়ে যাচ্ছিল, ওজোন হোল ফর্ম করছে স্ট্র্যাটোস্ফিয়ারে, যেটা গ্লোবাল ওয়ার্মিং এর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সেই জন্য এই ডিসিশনটা করা হয়েছে। তাহলে এই 3টে যে কোয়েশ্চেন আজকে ডিসকাস করলাম নিজেরা একটু বইয়ে উল্টে পাল্টে দেখো। আশা করি তোমাদের আপকামিং যে সিভ্যাক 1.1 এর এক্সামটা আসছে তাতে কাজে লাগবে। থ্যাংক ইউ।